বিকাল 5টার দিকে গুলিবিদ্ধ হয়। সেখানে আহত অবস্থায় উত্তরা আধুনিক মেডিকেলে নিয়ে যাওয়া হয়। আমার ছেলে উত্তরা আজমপুর আহত হয় পূর্ব থানার সামনে। এখানে আহত হওয়ার পরে ধরাধরি করে উত্তরা মেডিকেলে নিয়ে যাওয়া হয়, সেই আধুনিক মেডিকেলে। সেখান থেকে আমাদেরকে আবার রিটার্ন দিচ্ছে। এখান থেকে আমরা কুর্মিতলা নিয়ে যাই। কুর্মিতলার থেকে ডাইরেক্ট আমাদেরকে সিএমএসে পাঠাই। এই সিএমএসে 5ই আগস্ট রাত্রে পাঠানো হয়েছে। এই 5ই আগস্ট থেকে আমরা এই পর্যন্ত আজকে কত তারিখ, এই পর্যন্ত আমরা সিএমএসেই ছিলাম, প্রায় 5 মাসেই পড়ে গেছে। এই গত রাত্রে 10 ঘটিকার সময় সে শেষ নিঃশ্বাস, 10:30 সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তার আহত হয়েছে, গুরুতর আহত। তার বাম দিকে গুলি ঢুকে ডান দিকে মেরুদণ্ডের হাড়টি ভেঙে কিডনি ড্যামেজ করে ভিতরে তার নাড়ি ফুসফুস লাঞ্চ সমস্ত কিছুই তার ভিতরে ইনজুরি করে গুলি বাইর হয়েছে। এই তার অবস্থা ছিল। সে কিছু খাইতে পারতো না, এই 3 মাস যাবৎ কিছু খাইতে পারতো না। এই 4 মাস 5 মাস সে তার মুখে কোনো খাবার ছিল না, শুধু মেডিসিনের মাধ্যমে সে টিকে আছে। খাবার জন্য অনেক কিছু বলছে, কিন্তু খাইতে পারতো, কিন্তু তার খাবার দিলে পেট পিড়ে উঠতো, সেই জন্য আমরা কিছু খাওয়াইতাম না। তখন খাওয়ার জন্য চেষ্টা করছি, কিন্তু হঠাৎ করে ওই খাওয়ার জন্য যখন চেষ্টা করছে তখন কথা বলছিল, এর মাঝখানে আর কোনো কথা বলতো না। এই যখনই এইটুতে যাওয়ার পরেই তার ওই মনেই আমাদের কাছে শেষ কথা বলছে। এইটুতে যাওয়ার পরে একদিন ওর ভাইয়ের সাথে কথা বলছে, ওর ভাইকে পানি খাওয়াইছে আর ওর আম্মুর সাথে। তারপরে এর মাঝখানে 2বার হাটগুলো দিয়েছিল, 1 মিনিট 2 মিনিট, এরপরে আরেকদিন ছিল 1 মিনিট। কিন্তু কালকে অনেক সময় বেশি তার হাটগুলো ছিল। এরপরে সে দুনিয়া থেকে ত্যাগ করে চলে যায়। আরাফাত হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে কি বলতো আর কি? সে বলতো যে ওই লাস্টে যখন 3 মাস পরে সে বলতো যে তার শুধু ব্যথাই ছিল, তার ব্যথায় যন্ত্রণাই ছিল বেশি। তার মেরুদণ্ডের হাড্ডি ভেঙে গেছে, তার ভিতরেই সে বাঁচার জন্য একটু করছে যে আমার যদি বাঁচতাম তো আমি একটু হুইলচেয়ার ব্যবহার করে বাঁচতে পারতাম। আর খাওয়ার জন্য বলছে যে আমি যদি মরি তো খাইয়াই মরি, কথা করতো মরি তো মরবো, বাঁচলেও খাইয়া বাঁচবো, কত করতো। কিন্তু পেটের সমস্যার জন্য খাওয়ার দিতে পারতাম না। সে শুধু খাওয়ার, সে ওই মুরগি ফ্রাই এগুলি তার ডাল খাবারটা অভ্যাস ছিল, সে মিষ্টি খাবার তেমন অভ্যাস ছিল। অসুখের পরও বলতো আমার দিকে চিকেন ফ্রাই নিয়ে আসো, নান্ডু নিয়ে আসো, আমি বাজি দিয়ে রুটিতে খাবো। তার এগুলি ছিল তার খাবার, খুবই ছিল। আর পড়ালেখা করতো সে 5 নম্বর সেক্টর দারুল উলুম জামিয়া দারুল উলুম মাদ্রাসা 5 নম্বর সেক্টর। তার মেধাবী খুব ভালোই ছিল, পড়ালেখার দিক দিয়েও সে ভালো ছিল। কিন্তু আমাদের ভাগ্য নাই, আল্লাহ বান্দা আল্লাহ নিয়ে গেছে। এই ঘটনায় আইনানুগ কোনো ব্যবস্থা মামলা করেছেন কিনা? আমরা এখন পর্যন্ত কোনো মামলা করিনি। আমরা মামলা করিনি। আমরা সিএমএসে ভর্তি ছিলাম, তার চিকিৎসা হয়েছে, চিকিৎসার কোনো ত্রুটি হয়নি, চিকিৎসা হতেছে, আল্লাহ হাতে রাখে নাই, সে দুনিয়া থেকে চলে গেছে। পরবর্তীতে মামলা করার কোনো পদক্ষেপ নেবেন কিনা আপনার? এটা পরবর্তীতে আমরা এটা দেখবো। আর আমরা চাই যেন আমার এই ছেলের যেন শহীদি মর্যাদা হিসাবে যেন বাংলাদেশ যতদিন আছে সে যেন এই শহীদি মর্যাদাটা যেন পায়, আর সবাই যেন আমাদের পাশে থাকে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম।